আসসালামু আলাইকুম। ভিডিওটা অর্ধেক রাস্তায় কেটে গেছে। তো দেখেন আমাদের মাদ্রাসা, এটা আমাদের মাদ্রাসা। দেখেন পিয়াস সকালবেলা মাদ্রাসায় আসলাম, দেখি এই মাদ্রাসা মূলত আমাদের, এটা হচ্ছে রাস্তার পাশে, মাদ্রাসার পাশে জায়গাটা, ফাঁকা জায়গা, একটা জমিন। দেখেন মাদ্রাসায় ছুটির পর আসা হয়েছে। এটা আমাদের মাদ্রাসা। এই মাদ্রাসাতে আমি দীর্ঘদিন চাকরি করছি, করার পর এখন ব্যবসার কারণে মাদ্রাসা ঠিক মতো সময় দিতে পারতেছি না, তবে আসি, যখনই সুযোগ পাই সময় পাই আসি। অনেক সুন্দর লোকেশন, ভিউ মাদ্রাসা। দেখেন ভাই, ছাত্ররা অনেক আছে, কিন্তু পাশে জায়গা আছে টিন শেড, এখানে এখনো কাজ করা হয় নাই। এই জায়গাটা বিল্ডিং করার পরিকল্পনা আছে, আপনারা দোয়া করবেন আমরা যেন এর কাজ শেষ করতে পারি। এটা হচ্ছে আপনাদের বাচ্চাদের প্রস্রাবখানা, আপাতত এমনি ওয়ান টাইম হিসাবে রাখা হয়েছে। এইদিকে আছে হচ্ছে বাথরুম, এটা করা হয়েছে। দেখেন এটা হচ্ছে অজুখানা, এটা হচ্ছে বাথরুম, এটা বোর্ডিংখানা, বোর্ডিংয়ে তালা দেওয়া আছে। তারপর এটা হচ্ছে মসজিদ এবং এখানে ছাত্ররা থাকে। উপরে মাদ্রাসার এইটা একটা বিল্ডিং করা হয়েছে, এই বিল্ডিংয়ে ছাত্ররা থাকে, পড়াশোনা করতেছে, ভিতরে যাওয়া সম্ভব না। দেখেন বাচ্চারা পড়াশোনা করতেছে, ভোরবেলা এখনো সব ছাত্ররা এখন আসেনি, ঈদের পরে ছুটি হয়েছে, তো তারপর ছাত্ররা সিঁড়িতে উপরে উঠতেছি। ওঠার পর এইটা হচ্ছে উপরতলা, কলাম উঠানো হয়েছে, এখনো উপরে ছাদ দেওয়া হয়নি, তবে দোয়া করেন ইনশাল্লাহ আমরা ছাদ দেওয়ার পরিকল্পনা করতেছি। এখানে বাচ্চারা উপরে থাকবে, আপাতত নিচে আছে মসজিদ, এখনো করা হয়নি অর্থ অভাবে। এটা হচ্ছে মাদ্রাসার মুক্তখানা, আগে ছিল, কিন্তু এখানে বসার পরিবেশ এবং থাকার পরিবেশ নাই, টিন শেড, বৃষ্টিতে নিচে পানি পড়ে ভিজে যায়। এইটা এদিকে রড ছাড়া হয়েছে, এদিক দিয়ে পুরাটাই বিল্ডিং করার চিন্তা ভাবনা আছে। এটা মূলত এই জায়গাটা আমার দাদি মারা গেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। উনি এই মাদ্রাসার নামে এই জায়গাটা ওয়াকফ করে দিছে। আমি যখন দূরে চাকরি করতাম, আমি ওনার নাতি, আমার উপর অনেক মহব্বত ছিল, আমাকে বলছিল যে তোর আর দূরে চাকরি করা লাগবে না, তোকে আমি জায়গা দিচ্ছি, তুই এখানে মাদ্রাসা কর। তারপর আমার দাদি মাদ্রাসার জন্য জায়গা দিছে, দেওয়ার পর সেখানে আমরা মাদ্রাসা করছি। করার পর আমি দীর্ঘদিন এখানে ছিলাম। তারপরে বুঝে নিত নিজেরা কর্তৃপক্ষ, বেতন পারিবারিকভাবে এখন চলতে গেলেও, বিয়ে শাদী করছিলাম, করার পর সাংসারিকভাবে একটা খরচ ব্যয়বহুল, যেটা আমি মাদ্রাসা থেকে বেতন নিই না। এখন যেটুকু পারি দেওয়ার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আমার ব্যবসার থেকে দোয়া করে আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে আরও বরকত দান করুক, আমি যেন মাদ্রাসাতে ভালো মোটামুটি একটা প্রতি মাসে অ্যামাউন্ট দিতে পারি, এই চেষ্টায় আছি। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে। মাদ্রাসার জন্য অনেক পরিশ্রম করছি, পারিবারিকভাবে অনেক হেনস্থার শিকার হয়েছি, যেহেতু এটা আমার দাদি জায়গা দিছে, দেওয়ার কারণে আমার চাচারা প্রথমে অনেক ভুল বুঝছিল, পরে জায়গা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। না বলছে যে এক নাতিক পুরা জায়গাটা দিছে, রাস্তার পাশে এত দামি জায়গা তাকে দলিল করে দিছে, আসলে আমাকে দেয়নি, মূলত মাদ্রাসার নামেই দলিল করা হয়েছিল। পরে দলিল উঠাইয়া তাদেরকে দেখানোর পর তারা ঠিক বুঝছে যে না, আসলে আমার মা নাতিকে দেয়নি, মূলত মাদ্রাসার নামে ওয়াকফ করে দিছে। এটা মাদ্রাসার, এই জায়গাটা আমাদের, এটা আমার চাচার নামে আছে। তো এদিকে আরও জায়গা দরকার, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, দোয়া করবেন। আর মাদ্রাসার জন্যে দোয়া করবেন, আল্লাহ তাআলা মাদ্রাসাকে যেন কবুল করে। মাদ্রাসার যাবতীয় লেখাপড়া এখন বর্তমানে হেফজ এবং মক্তবুল নুরানি চলে। পড়াশোনা শিক্ষক মোটামুটি 4-5 জন শিক্ষক আছে, ওনারা
এই মাদ্রাসা পরিচালনা করে। এই মাদ্রাসার মহতামিম আছে হাফিজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, উনি মাদ্রাসার পরিচালক। উনি আমার সম্পর্কে বড় ভগ্নিপতি, ওনাকে আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত মানে দায়িত্বই আছেন উনি শুরুর থেকেই। উনি একজন অভিজ্ঞ মানুষ, ওনার এর আগে মাদ্রাসার চাকরি করার অভিজ্ঞতা অনেক আছে, সেই হিসাবে উনি একজন অভিজ্ঞ মানুষ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি ইনশাআল্লাহ ধীরে ধীরে আল্লাহর দোয়ায় উনি মাদ্রাসাকে অনেক বড় করবেন, এটা আমরা আশা করি। আমাদের পারিবারিকভাবে এটাই আশা। এবং দেখেন অনেক সুন্দর একটা জায়গায় মাদ্রাসা, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর ভিউয়ার্স। দেখেন কাজ চলতেছে মাদ্রাসার, দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে ইনশাল্লাহ। আচ্ছা, একদিন এসে মাদ্রাসার ভিতরে ছাত্রদের এবং শিক্ষকদের সাথে কথা বলাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।